এটা হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন। আমি খুলনা যে মেইন রেল স্টেশন সেখানে গিয়েছিলাম, সেখানে ট্রেন পাইনি। সেখানে নাকি সকাল 6টায় ট্রেন ছাড়বে। তো আমি বেনাপোল যাওয়ার জন্য সহজ আরেকটা পথ বেছে নিয়েছি, সেটা হচ্ছে দেখেন বাসে অনেক সময় ভাড়াও বেশি যায় বা অনেক সময় শরীরে ক্ষতি হয়, অসুস্থতা ফিল করতে হয়। এই জন্য এখন এই মোহাম্মদনগর স্টেশন দিয়ে যাব। তো ট্রেন আসবে 12টা 58-তে, ট্রেন ছাড়বে সম্ভবত। সাথেই থাকেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোহাম্মদনগর রেল স্টেশন। এই স্টেশনটা কিন্তু নিচে থেকে অনেক উঁচু, মানে যে রেল পথ আছে সেই পথ থেকে অনেক উঁচু। তো এই হচ্ছে মূল স্টেশনটা। এই এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মোহাম্মদনগর। ট্রেন আসার কথা হচ্ছে 12টা 58-তে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন অলরেডি 2টা বাজে, এখনো আসতে পারেনি। তাই বসে বসে ঝালমুড়ি খাচ্ছি, সময় পার করছি। আছি হলো মোহাম্মদনগর স্টেশন। ট্রেন আসার কথা 12টা 58-তে, এখান থেকে ছাড়ার কথা, কিন্তু অলরেডি 2টা বেজে গেছে। কি আর করার, চলেন ঝালমুড়ি খাই। অবশেষে বন্ধুরা, আমি আমার ট্রেনের দেখা পেয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে। তো ট্রেনের রাস্তার উপরে কিছু ছাগল আছে, এই জন্য আমরা সেগুলোকে সরিয়ে দিচ্ছি যাতে কোনো ক্ষতি না হয়। দেখি, অপেক্ষা করছি, অপেক্ষার প্রহর শেষে ট্রেনকে দেখা গিয়েছে। তো এই ট্রেনের একটা সুবিধা আপনারা পাবেন, যদিও এই ট্রেনটা লোকাল একটি ট্রেন, এক্সপ্রেস না, এক্সপ্রেসওয়ে না, বা এক্সপ্রেসের যে ট্রেনগুলো সেগুলো না। এই ট্রেনটা লোকাল হলো একটা সুবিধা কি, আপনি বেনাপোলে যদি খুলনা থেকে যেতে চান বাসে, তাহলে আপনার সময় কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা বাসে লাগবে। সেক্ষেত্রে আপনার ভাড়া গুনতে হবে প্রায় 250 টাকা থেকে 300 টাকা। সেখানে আপনি ট্রেনে মাত্র 50 টাকায় দিয়ে টিকিট কেটে আপনি সিটে বসে আপনি একেবারে বেনাপোল, একবারে বন্দরের যে গেট আছে সেখানে গিয়ে আপনি নামতে পারবেন মাত্র 50 টাকায়। যদিও প্রতিমধ্যে এটা যশোরে ঘাট করে, নরওয়েতে ঘাট করে, আরো 2-3টা ঘাট করে, স্টেশন করে, কিন্তু আপনি মাত্র 50 টাকায় 2 থেকে 2.25 ঘন্টায় অথবা 2.5 ঘন্টা সর্বোচ্চ আপনি একেবারে বেনাপোল পৌঁছাতে পারবেন। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন।